নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা বং ইন মুম্বাইতে আপনাদেরকে স্বাগত। টলিপাড়াতে আজ আমি নিয়ে এসেছি আবার এক নতুন গল্প। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রনাথ গানে গানে এ কথা অনেকদিন আগেই বলে গেছেন। সত্যিই তো, পুরনো জিনিস, পুরনো স্মৃতিকে কেউ কখনো ভোলা যায়? কথাই আছে, ওল্ড ইজ গোল্ড। স্টোর রুম, যেখানে শুধু পুরনো জিনিসের পাহাড়, তাতে ধুলো জমেছে, ধুলো আসছে স্মৃতিতেও। কিন্তু পুরানোকে নিয়েই তো বাঁচা, আর সেভাবেই বাঁচতে চাচ্ছেন এই বাড়ির একজন প্রৌঢ়া ভদ্রমহিলা। তার কাছে রয়েছে 1975 সালের ব্যাংকের পাসবই। কেন রেখেছেন তিনি এই বইটি? কারণ তাতে রয়েছে স্বামীর স্মৃতি, তার হাতের লেখা। তারপর সেই প্রৌঢ়াকে বলতে শোনা যায়, অ্যানশিয়েন্টের বাংলা কি প্রাচীন? বহুজাতিক সংস্থায় কাজ করে কন্যা, মানে মেয়ে, মায়ের আদরের মামনি। হঠাৎ একবার মায়ের কি হলো, স্মৃতি বিভ্রান্তি হলো। তাতে চিন্তিত ও মনও অনেকটা খারাপ। মেয়ের আগোছাল হয়ে যায় তার সাজানো সংসার, সাজানো জীবন। আরেকদিকে সে ভালোবাসে একটি ছেলেকে, যে পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। কিন্তু তারও রয়েছে এক অতীত, তার পুরনো, তার মৃত স্ত্রীর স্মৃতি। সেই স্মৃতি তাকে কিছুতেই আসতে দেয় না এই মেয়েটির সামনে। তো এখন বুঝুন এই মেয়েটির অবস্থা। একদিকে তার ভালোবাসা, আরেকদিকে তার মায়ের অবস্থা, দুটোই রয়েছে টানাপোড়েনের মধ্যে। মনের সঙ্গে তার দ্বন্দ্ব, এই সুন্দর সম্পর্কগুলোকে নিয়ে তার বেঁচে থাকার ইচ্ছে, মনের মধ্যে রয়েছে তার উথাল পাথাল। খুব সুন্দর করে তুলিয়ে তুলেছে ছবিটির নায়িকা। হ্যাঁ, আমি বলছি পুরাতন ছবির গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে পুরাতন ছবি। ছবিটিতে মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শর্মিলা ঠাকুর। সাথে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, মেয়েটির প্রেমিকের অভিনয় করছেন শর্মিলা ঠাকুর। তিনি দীর্ঘ 14 বছর পর এই ছবিটিতে অভিনয় করছেন। এটির প্রডিউসার ঋতুপর্ণা সেনগুপ্ত। ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মানও পেয়েছে এই ছবিটি পুরাতন। পাশাপাশি শর্মিলা ঠাকুর পেলেন সেরা অভিনেত্রীর শিরোপা। এছাড়াও মুম্বাই চলচ্চিত্র উৎসবেও সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয় গত বছর। এই ছবিটির সম্পদ এই ছবিটির পুরাতন সিনেমার সম্পদ হচ্ছেন শর্মিলা ঠাকুর। দীর্ঘ 14 বছর পর আবার তাকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ছবিতে। এই পুরাতন ছবির প্রচারে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি কথোপকথনে উঠে এলো অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নানা অজানা তথ্য। জানা গেল নায়িকার এক অভ্যেসের কথাও। শর্মিলা ঠাকুর জানান, তিনি পুরাতন অ্যান্টিক জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন। নতুন বাড়ি করার পর অনেক জিনিস কিনে নিয়েছেন, ঘর ভরিয়ে নিতে পারেন তিনি। এই প্রসঙ্গে তাকে সুজয় প্রসাদ জিজ্ঞাসা করেন যে তার প্রথম ছবির কিছু স্মৃতি বা মায়ের কোনো শাড়ি রয়েছে। উত্তরে শর্মিলা ঠাকুর জানান, অপুর সংসার ছবিতে কাজ করার জন্য তাঁকে মানিকদা অর্থাৎ পরিচালক সত্যজিৎ রায় 5,000 টাকা পারিশ্রমিক দিয়েছিলেন। সেই টাকা নিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন দোকানে। কী কেনাকাটা করলেন? উত্তরে নায়িকা হেসে জানালেন, সোনার গয়না, গলার হার, হাতের কয়েকটি চুড়ি আর কানের দুল। বহু বছর যত্নে রেখে দিয়েছিলেন সেই গয়না। পরবর্তী সময়ে তাঁর দিদি টিঙ্কু ঠাকুরের মেয়ের বিয়েতে পুরো গয়নার সেটটি তিনি উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। পাশাপাশি শর্মিলা আরও জানালেন, পুরনো দিনের গয়নার ডিজাইন তাঁর খুব পছন্দ। তবে বন্ধুরা, আজকে এখানেই। তবে দেখা হচ্ছে আবার আগামী সোমবার। বন্ধুরা, কেমন লাগছে আমার এই টলিপাড়া তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
আর এরপরও যদি আপনারা অন্য কোনো ছবি সম্পর্কে বা কোনো নায়ক নায়িকা সম্পর্কে বা গায়ক গায়িকা সম্পর্কে বাংলার জানতে চান, তবে অতি অবশ্যই জানাতে পারেন আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে। তবে বন্ধুরা আজকে এখানে, আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। আমি আগেও বলেছি স্টার গ্ল্যাম ইউটিউব বলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। তাছাড়া ফেসবুক পেজেও আমি রয়েছি বং ইন মুম্বাই বলে, সে পেজটাকেও আপনারা ফলো করতে পারেন। তবে মুম্বাই নাবি মুম্বাইতে সংক্রান্ত এখানে অনেক অনুষ্ঠান, আরও অনেক কিছুই যেগুলি সম্পর্কে অনেক অনুষ্ঠানের কথা, তারপর হচ্ছে বিভিন্ন সাক্ষাৎকার, আমি প্রতি মাসে একটা করে সাক্ষাৎকার নিচ্ছি। যদি আমার কফি আড্ডা আপনারা দেখে থাকেন, সেখানে আপনারা বিভিন্ন ব্যক্তিত্বের সম্পর্কে মুম্বাই ও নবী মুম্বাইয়ের বিভিন্ন পেশার বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সেটাকেও আপনারা দেখতে পারেন আমার কফি ও আড্ডাতে। তো বন্ধুরা কী করবেন, ফেসবুক পেজ আমার রয়েছে বং ইন মুম্বাই, সেটাকে ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম ফলো করে নেবেন, আর হচ্ছে আমার এই চ্যানেলটি বং ইন মুম্বাইকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকে এখানেই, টাটা।